এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দিবেন না। কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। তখন থেকে সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোন জায়গা ভাই? আবিসিনিয়া কোন দিকে এখন? এই যে ইথিওপিয়া নাম শুনে, ইরিত্রিয়া নাম শুনেছেন? এই জায়গা ছিল আগে আবিসিনিয়া। সেখানে একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা নাজাশী। কি নাম? বাদশা নাজাশী। এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন। এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে এই রকম খ্রিস্টান ছিলেন না। তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। নবীজি নিজে বলেছেন যে বাদশা নাজাশীর দরবারে তোমরা যাও, সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না। নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে। এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়িয়েছেন। চিন্তা করতে পারেন, ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন, তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফে 3জন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এগুলো শিখে নেন ক্লাসের মতো। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই 3জন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম 3টা নেতা। এরা যদি ইসলাম কবুল করতো তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই 3জনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। তারা নির্মম ভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারি না ইসলাম কেমনে আসছে। কিন্তু বুঝতাম, সাহাবীরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে, এই কারণে জীবন দিয়ে দিলেও ইসলাম থেকে সরতেন না। আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। এটাকে মাজলুমের দোয়া বলা হয়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় পর্বতের ফেরেশতা এসেছিলেন, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি একবার বলেন তাহলে এই তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব। নবীজি বলছেন, বাল আরজু, বরং আমি এটা আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন সম্প্রদায় নিয়ে আসুক, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমাদের নবী বদদোয়া না করে উল্টো দোয়া করলেন। সুবহানাল্লাহ। এই তায়েফে এখন আপনারা গিয়ে ঘুরে আসছেন না? অনেকে গেছেন হজ করতে, উমরা করতে, ঘুরে আসছেন। ওই তায়েফ ছিল এই জায়গা। এই তায়েফবাসী প্রথমে ইসলাম কবুল করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমে মক্কা এসেছেন।